আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ রান্না। এটা কিন্তু আমাদের বাসার সবাই সবসময় করে। সো আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাউ নিয়েছি, টমেটো নিয়েছি, আমি একসাথেই রেখেছি। চিংড়ি মাছ নিয়েছি, আমি প্রয়োজন মতো ইউজ করব। তারপর আমি পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর হলুদের গুঁড়ো নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, লবণ নিয়েছি, সরিষার তেল নিয়েছি। সো একটি প্যানে আমি একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন এই যে তেল গরম করেছি। তারপর যে আমার প্রয়োজন মতো যতটুকু পেঁয়াজ, আমি পেঁয়াজ নিয়ে এখন এটাকে নাড়বো। তো আমি এটা একটু সরিষার তেলে করেছি, তো সরিষার তেলের কালারটাই আসছে। সো দেখুন এই যে আমি নাড়ছি, পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত ওয়েট করব। এই যে দেখুন পেঁয়াজটা, এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে, তো সরি। তো ওই পানি দিয়ে আমি এখন এই যে কষাচ্ছি। দেখুন এই যে কষানোর জন্য আমি ওয়েট করছি। আমি এখনও কষানোর ভিতরেই আছি। আমি খুব ভালো করে কষাই, এটা কেন জানি আমার মনে হয় যে না কষালে আমার কাছে রান্নাটা টেস্ট লাগে না। সো আমি এই যে ভালো করে কষাচ্ছি। দেখুন তেলটা উপরে আসা পর্যন্ত আমি ওয়েট করব। এই যে তেলটা এখনই উপরে ভেসে উঠেছে, দেখুন বোঝা যাচ্ছে। এই যে এই পর্যায়ে আমি আমার লাউ আর টমেটো সবগুলো মিশ্রণ দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছে। তো আমি এখন এটাকে ভালো করে মিক্স করছি। এই যে ভালো করে আমি মিক্স করছি, দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ভালো করে মিক্স করেছি। এই যে তো আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি আমি কিন্তু অ্যাড করব না। যে লাউ থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়েই কিন্তু আমার লাউ রান্নাটা হবে। দেখুন আমি এই যে ঢাকা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন এটা কিন্তু কম আছে আমি এটা রান্না করছি। দেখুন এই যে কম আছে আমি রান্না করছি। সো এই দেখুন আমার বলক চলে এসেছে। আমি এর মাঝে মাঝে এর ফাঁকে দিয়ে আমি দেখছিলাম আমার লাউটা কতক্ষণে সিদ্ধ হয়, এটা কিন্তু আমি দেখবো, চেক করবো। সো আপনারাও যারা পারেন না তারা দেখে আমার কাছ থেকে যতটুকু শিখে নিতে পারেন। এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি। এই যে এখন আমি চেক করছি। দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। তো আরেকটু লাগবে লাউটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন আমার মোটামুটি হয়ে এসেছে, কিন্তু লাউটা সেদ্ধ আমি চেক করেছি। এই যে এখন আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে আপনাদের সাথে শেয়ার করছি যে ভালো করে নেড়ে দিচ্ছি। যে দেখুন এই যে কি সুন্দর কালার এসেছে। আমি জানি না ভিডিওতে কীরকম বোঝা যায়, বাট বাস্তবে এটা কিন্তু খুবই মজা হয়েছে। এই যে দেখুন আমি আবারও চেক করেছি, এই যে আমার লাউটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। তো আমি লবণ চেক করব। আমার কাছে মনে হচ্ছে একটু লবণ কম হয়েছিল, তাই লবণ অ্যাড করেছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই যে দেখুন যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভালো করে। আমি এবার এই যে আমি বললাম না আমার কাছে লবণটা একটু কম লেগেছিলো, তো আমি লবণ অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে আমি আমার যে ধনে পাতা সেটা দিয়ে দিলাম। ধনে পাতা ছেড়া কিন্তু লাউ রান্না মজা হয় না। সো এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম আমার লাউ রান্না। এই যে দেখুন সবাই এটা ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে বলবেন, এবং নেক্সট কোন রেসিপি লাগবে সেটাও আমার সাথে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ, আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।